আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। আমি আপনাদের সামনে একটা হাদিস উল্লেখ করব। হাদিসটি হচ্ছে মিসকাত আল মাসাবি। হাদিস নাম্বার হচ্ছে ২০০। এই হাদিসটি সহিহ বুখারী ৭৩১২ নম্বর হাদিস। এছাড়াও সহিহ মুসলিম ১০৩৭ নম্বর হাদিসে উল্লেখ করা আছে। আ মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা যার কল্যাণ কামনা করেন তাকে দ্বীনের সঠিক জ্ঞান দান করেন। বস্তুত আমি শুধু বন্টনকারী আর আল্লাহ তাআলা আমাকে দান করেন। তাহলে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আল্লাহ তাআলা আল্লাহ তাআলা যার কল্যাণ কামনা করেন তাকে সঠিক দ্বীনের জ্ঞান দান করেন। এখন কথা এখানে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যার উপর কল্যাণ কামনা করেন সে দ্বীনের সঠিক জ্ঞানটা লাভ করে। সে জ্ঞান অর্জন করেছে, সে জ্ঞান অর্জন করছে কিভাবে সালাত আদায় করতে হয় সঠিকভাবে, আমালুস সলিহা সঠিক আমল, কিভাবে সাওম পালন করতে হয়, হজ করতে হয়, যাকাত করতে হয়, কিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করতে হয়, শিরিক কি, বিদআত কি, কুফর কি, নিফাক কি, মানে মুনাফিক কারা, এগুলো বিষয়ে যার জ্ঞান আছে তার উপর আল্লাহর রহমত বর্ষিত আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রতি মঙ্গল কামনা করে। আর যে ব্যক্তির এগুলো জ্ঞান নেই সে হচ্ছে অমঙ্গলে নিমজ্জিত। তার উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মঙ্গল কামনা করে না। তাহলে এক কথায় যার কুরআন হাদিস সম্পর্কে জ্ঞান আছে, কিভাবে বুঝতে পারে কোনটা সহিহ হাদিস কোনটা জয়ীফ হাদিস? কুরআন ওইভাবেই বুঝে যেভাবে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝিয়েছে, যেভাবে সাহাবীরা বুঝিয়েছে, যেভাবে তাবিঈরা বুঝেছে ওইভাবেই কুরআন বুঝে। হাদিসগুলো ঠিক একইভাবে বুঝে যেভাবে আল্লাহর নবী বুঝিয়েছে, যেভাবে সাহাবীরা বুঝিয়েছে, তাবেঈন, বড় বড় ইমাম, ইমাম বুখারী, ইমাম মুসলিম, আরো অসংখ্য হাজার হাজার ইমাম এসছে, ইমাম তিরমিজি, ইমাম আবু দাউদ, ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম ইবনে হাম্বল রহিমাহুল্লাহ, অসংখ্য ইমাম তারা যেভাবে বুঝেছে ওইভাবে কি করতে হবে আমাদেরকে? হাদিসগুলো বুঝতে হবে, কুরআন বুঝতে হবে, সবকিছু বুঝতে হবে। তার মানে যারা কুরআন এবং সুন্নাহ সঠিকভাবে বুঝে, মানে উপযুক্ত জ্ঞান লাভ করেছে, তাদের উপর আল্লাহর মঙ্গল কামনা। তাদের উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মঙ্গল কামনা করেন। আর যারা এগুলো কোনো কিছুই জানে না, বুঝে না, এখনো জানে না শিরিক কি, বিদআত কি, কোনো কিছুই জানে না, তাদের উপর কি নেই? তাদের উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের উপর মঙ্গল কামনা করে না। যারা কোরআন সম্পর্কে জানে, হাদিস সম্পর্কে জানে না। মানুষ দুর্ভাগ্য যারা কোরআন, হাদিস এগুলো সম্পর্কে জানে না, বোঝে না, তারা অন্ধভাবে কাউকে তাদের নেতা হিসেবে বেছে নেয়। কেউ হতে পারে বড় হুজুর, কেউ হতে পারে বড় পীর, কেউ হতে পারে অমুক বড় বাবা, কেউ হতে পারে মানে বিভিন্ন গোষ্ঠী হতে পারে। এটা হচ্ছে মানুষের জাহিলিয়াত। তার কুরআন সে কুরআন এবং হাদিস সম্পর্কে সে জানে না। সে কুরআন বোঝার চেষ্টা করে না, সে পড়ার চেষ্টা করে না। সে কুরআন পড়লে কিন্তু বুঝতে পারে। সে কুরআন পড়ার চেষ্টা করে না, জানার চেষ্টা করে না। সে শুধু তার বাবা যেভাবে কুরআন অনুবাদ করেছে সেইভাবে পড়ে। অন্য মানুষ, অন্য যে মানে তার বাবা বা তার পীর, তার হুজুরকে এককভাবে বিশ্বাস করে। অন্য যে বড় আলেম আছে তারা এই সম্পর্কে কি বলে, এটা সে বোঝার চেষ্টা করে না, মানার চেষ্টা করে না। কুরআনটা হচ্ছে স্পষ্ট এবং ক্লিয়ার। কুরআনটা হচ্ছে স্পষ্ট এবং ক্লিয়ার, এটা হচ্ছে মানদণ্ড। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সহজভাবে নাজিল করেছে। যেমন জালিকাল কিতাবুল লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। এই সেই কিতাব যাতে কোনো সন্দেহ নেই এবং মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক। এবং পথ প্রদর্শক সবসময় স্পষ্ট এবং ক্লিয়ার এবং সহজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কুরআনটাকে সহজ করেছে।
এখন সে কোরআনটা সে মানে পড়ছে এবং সে এটাই বুঝে যাচ্ছে, সে এটাই বুঝতে পারছে যে কোরআনে এই আয়াতটা কি বলছে। তারপরেও সে এটা বোঝার চেষ্টা করে না। সে তার বাবা বা পীর, বড় হুজুর যেভাবে কোরআনটাকে অনুবাদ করছে সে ওইভাবে বোঝার চেষ্টা করে। কিন্তু যখন কোরআনের ওই আয়াতটা বুঝতে গেলে যখন হাদিসের পক্ষপাতিত্ব করা হয় তখন তার বাবার সাথে তার হুজুরের সাথে কথাটা মিলে না। কিন্তু সে প্রয়োজন মনে করে না হাদিস পড়ার। সে প্রয়োজন মনে করে না হাদিসের উপর একটু বিশ্লেষণ করা, গবেষণা করা, রিসার্চ করা। সে প্রয়োজন মনে করে না। সে তার বাবা, বড় পীর, হুজুর যেই হোক তাকে শুধু অন্ধভাবে বিশ্বাস করে। যেমন ওইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছে, ইহুদি খ্রিস্টানরা তাদের আলেমদেরকে রব হিসেবে স্বীকার করে নিয়েছে। কারণ তাদের আলেমরা তাদেরকে যাই বলে তারা তাই শোনে। তারা আল্লাহর কথা শোনে না। ঠিক এরকম কিছু মানুষ আছে, তারা তাদের হুজুর, পীর, বড় বাবা যাই বলে তারা তাই শোনে। তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলে, হাদিস, বাণী, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী কি বলে সেটা সে যাচাই বাছাই করার প্রয়োজন মনে করে না। প্রয়োজন মনে করে না। সে পড়ার চেষ্টাও করে না। সে কুরআন পরিপূর্ণ যখন তার বাবা বা বড় পীর হুজুর যখন একটি আয়াতের উপর উদ্ধৃতি দেয়, তখন সে শুধু ওই আয়াতটাই অন্যান্য আয়াতগুলো কি বলে এটা সে বোঝার চেষ্টা করে না। কিন্তু সে যদি অন্যান্য আয়াতগুলো পড়ে তাহলে কিন্তু ওই আয়াতটার উত্তর সে পেয়ে যাবে। তারপর হাদিস বুঝে পড়ার চেষ্টা করে না। হাদিস বোঝার চেষ্টা করে না। হাদিস বোঝার চেষ্টা করে না। দেখেন, কুরআনটাকে যখন আপনি কুরআন, কুরআন মাজিদটাকে যখন আপনি ওইভাবে বুঝবেন যেভাবে আল্লাহর নবী বুঝেছে, যেভাবে সাহাবীরা বুঝেছে, যেভাবে তাবেঈন বুঝেছে, যেভাবে বড়, বড় ইমামরা বুঝেছে, যেমন অসংখ্য হাদিস গ্রন্থ নিয়ে এসেছে, অসংখ্য মুহাদ্দিস যেমন কয়টা বলবো? অনেকগুলো আছে। সহিহ বুখারী, সহিহ মুসলিম, তিরমিজি, আবু দাউদ, সুনান আন-নাসাই, রিয়াজুস সালিহিন, বুলুগুল মারাম, সুনান আন-নাসাই, ইবনে মাজাহ, মিশকাত আল-মাসাবি, মুসনাদ আহমাদ, অসংখ্য আছে। কয়টার কথা বলবো? বলতে গেলে আলাদা একটা টপিক হয়ে যাবে। অসংখ্য হাদিস গ্রন্থ আছে। ওখানে অসংখ্য হাদিস ওখানে সংগ্রহ করা হয়েছে। সেখানে প্রত্যেকটা ইমামগণ তার টীকা দিয়েছে। সহিহ হাদিসগুলোর সবগুলো একই মিলে। সহিহ হাদিসের উপর যে মন্তব্যগুলো আছে সবগুলো একই। সেটা কোনো পার্থক্য হবে না। যেমন মিশকাত আল মাসাবিতে যে হাদিসটা হচ্ছে সহিহ, সহিহ বুখারীতে ওই হাদিসটাই সহিহ। সহিহ মুসলিমে ওই হাদিসটাও সহিহ। মুসনাদ আহমদেও ওই হাদিসটাও সহিহ। সহিহ হাদিস একটাই। শুধু বিভিন্ন চেনের মাধ্যমে এসছে, বিভিন্ন গ্রন্থতে সংগ্রহ করা হয়েছে। হাদিসটা সহিহ। তাহলে ওই হাদিসগুলো ওই ব্যক্তি পড়ার চেষ্টা করে না, বোঝার চেষ্টা করে না। সে একটা মানুষকে একবার বিশ্বাস করে। এইভাবে ধর্ম পালন করা যাবে না। এভাবে ধর্ম পালন করলে ধর্মটা অ্যাকসেপ্টেড হবে না, গ্রহণযোগ্য না। ধর্ম পালন করতে হবে ওইভাবে যেভাবে আল্লাহ নবী করেছে, আল্লাহ নবীর সাহাবীরা বুঝেছে, তাবেঈন বুঝেছে, আ তারপর বড়, বড় ইমামরা ওইভাবে করতে হবে। আপনার বাবা শুধু এককভাবে বলে কোরআনের অনুবাদ এটা, কোরআনের আয়াত এটা। আপনি তো ডিকশনারি তো দেখতে পারেন। ডিকশনারিতে কি ডিকশনারিতে কি শব্দগুলো অর্থ কি দেওয়া আছে? চেষ্টা করেন আপনি গ্রামাটিক্যাল পড়ার চেষ্টা করেন। তখন আপনি কি করবেন ধরে ফেলতে পারবেন যে কে মিথ্যা কথা বলছে, কে সত্য কথা বলছে। কিন্তু আপনি পড়ারই চেষ্টা করেন না, আপনি সত্য মিথ্যা যাচাই বাছাই করবেন কিভাবে? তার মানে আপনি যদি সম্পূর্ণ একটা ব্যক্তি যদি সম্পূর্ণ কোরআন পড়ে, সে অটোমেটিক বুঝে ফেলবে যে তার বড় হুজুর, বড় পাপা, অমুক পীর, তমুক পীর যেই হোক, সে এই আয়াতটাকে যে কুব্যাখ্যা দিচ্ছে ওটা সে ধরে ফেলতে পারবে। ওটা সে ধরে ফেলবে। কি মানুষ কোরআনই পড়ে না, হাদিসও পড়ে না। তাহলে বুঝবে কি? এর জন্যই জ্ঞান অর্জন করা অত্যাবশ্যক। যেমন এইমাত্র হাদিসটি বললাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে, আল্লাহ তার উপর মঙ্গল কামনা করে যে জ্ঞান অর্জন করে বা যার জ্ঞান আছে। আর যার জ্ঞান নেই সে অমঙ্গলে নিমজ্জিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার উপর কোন মঙ্গল কামনা করে না। তার মানে যে জ্ঞান অর্জন করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে
সঠিক পথ দেখায়, হেদায়েতের পথ দেখায়। মঙ্গল কামনা করা মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে পছন্দ করে, তাকে ভালোবাসে, তাকে সঠিক পথ দেখায়, হেদায়েত দেয়। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যার উপর মঙ্গল কামনা করে না, সে হচ্ছে অসৎ পথে নিমজ্জিত, অমঙ্গল পথে নিমজ্জিত। সে মানে সঠিক পথে না, সে হচ্ছে ভুল পথে। তাহলে অবশ্যই জ্ঞান অর্জন করতে হবে।